সেভেন সিস্টার্সে ভয়ানক ড্রোন স্ট্রাইকে এবার বিদ্রোহী গ্রুপের প্রধান নেতাকে খতম করলো ভারতের সেনাবাহিনীর সদস্যরা। কালকে যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে টপ কমান্ডার, যার নাম প্রিয়াঙ্ক কোনাক, যিনি এনএসিএন এর প্রধান নেতা হিসাবে সেভেন সিস্টার্সে অ্যাক্টিভ ভূমিকা পালন করছিলেন, তাকে কিন্তু খতম করা হয়েছে সার্জিক্যাল স্ট্রাইকে। তিনি এবং তার সঙ্গে 3জন বডিগার্ড এবং 5জন সহযোগী এই ড্রোন হামলায় কিন্তু শেষ হয়ে গেছেন। এই ড্রোন হামলা নিয়ে ভারতের সেনাবাহিনী অফিসিয়ালি মুখ না খুললেও যাদের উপর এই ড্রোন হামলা হয়েছে তারা অফিসিয়ালি একটি স্টেটমেন্ট দিয়েছেন এবং তারা পরিষ্কার বলেছেন এই ড্রোন হামলা ভারতের সেনাবাহিনী আমাদের উপর করেছে এবং এর ফলে সিভিলিয়ানসরা নাকি নিহত হয়েছে। অর্থাৎ সেই পাকিস্তানের পুরনো পন্থা, কিছু হলেই সিভিলিয়ানসদের উপর আক্রমণ করেছে ভারত, এই রকম একটা স্টেটমেন্ট যেমন পাকিস্তান থেকে আসতো, কালকে সেভেন সিস্টার্স থেকেও কিন্তু পরিষ্কারভাবে এসছে এবং সেখানে তারা বলেছে সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার তারা ধ্বংস করেছে এবং এর ফল ভারতের সেনাবাহিনীকে পেতে হবে। পাশাপাশি প্রশ্ন ওঠে, যদি এটি সিভিলিয়ান স্ট্রাকচারকে ধ্বংস করা বলা হয়, তাহলে দুদিন আগে দুটো আর্মি ক্যাম্পের উপর যেভাবে নৃশংস হামলা এই বিদ্রোহী গ্রুপগুলো করেছে সেগুলো তাহলে কি? দিনের পর দিন বিদেশি ষড়যন্ত্রে পা গলিয়ে ভারতকে অশান্ত করার চেষ্টা করে যাচ্ছে উলফা আই এবং এনএসিএন এর মতো বিভিন্ন বিদ্রোহী গ্রুপ। ভারতের সেনা শুধুমাত্র সার্জিক্যাল স্ট্রাইকে এদের আসল অকাত্যা বুঝিয়ে দিয়েছে। এরপরে কালকে আত্মসমর্পণের ঢল নামে 50 বছরের পুরনো এক বিদ্রোহী নেতা কালকে কেন্দ্রের সঙ্গে কথা বলার জন্য নিজের বাসস্থানে ফেরেন এবং পার্টিকুলারলি এই অঞ্চলে কালকে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে অপারেশন নামসাই নামক আরো একটি অপারেশন কিন্তু চালু করা হয়, যার ফলে এই অঞ্চলের বিদ্রোহী গ্রুপগুলো কার্যত আত্মসমর্পণ করতে বাধ্য হবে বলে মনে করছেন ভারতের সেনাবাহিনী। অর্থাৎ সেভেন সিস্টার্স এর কন্ট্রোল ভারত কিন্তু পাকাপাকি দখল করার দিকে এগিয়ে গেল কালকের এই পদক্ষেপের পর।